আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী অনলাইন আবেদনের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যারা আবেদন করেছো আবেদন সফল হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবা সেই বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আবেদনের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে অনেকের লিঙ্গ ভুল আসছে। আসলে যখন আমরা আবেদন করতে যাই তখন লিঙ্গ আসলে ম্যানুয়ালি সিলেক্ট করতে হয় না, অটোমেটিকলি সার্ভার সিলেক্ট করে নেয়। তো অনেকের আছে যে মেলের জায়গায় ফিমেল আসছে এবং ফিমেলের জায়গায় মেল আসছে। এটা মেনলি সার্ভার সমস্যার কারণে হচ্ছে। অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে অনেকের ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। গতকালকের সমস্যা ছিল, অনেকে আমাকে মেসেজ করেছিল এবং আমি তাদের বলে দিয়েছি কিছুদিন কালকে পর্যন্ত অপেক্ষা করেন। এবং আজকে সকালেও দু একজন মেসেজ দিয়েছে যে লিঙ্গ সমস্যা যেই ভুল আসছিল সেটা সমাধান হয়ে গেছে। যাদের সমস্যা এখনও হয় নাই সমাধান, তাদের আরেকটু ওয়েট করতে হবে। আজকে পর্যন্ত ওয়েট করেন, তাহলে এই লিঙ্গ ভুলে কোনো সমস্যা, এত কোনো গুরুত্বপূর্ণ সমস্যা না, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে পেমেন্ট করছি কিন্তু আবেদন লিস্ট যখন করতে যাই, মানে কলেজ ভর্তির লিস্ট করতে যাই, তখন পেমেন্ট করতে হবে বা পেমেন্ট করা হয়নি এরকম একটা নোটিশ আসছে। এটাও মেনলি সার্ভারের সমস্যা। যারা পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে যে এই অনলাইন আবেদনের নিচের দিকে একটা অপশান আছে, সেটা হচ্ছে যে পেমেন্টের ইতিহাস যদি অপশানে যান, সেখানে যদি আপনার পেমেন্ট আসলে সাকসেসফুল হয় সেখানে অটোমেটিক একটা দেওয়া থাকবে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এটা নোটিশ থাকবে বা একটা হিস্ট্রি থাকবে। যদি ওই হিস্ট্রি থাকে তাহলে কোনো প্যারা নাই। আপনার যদি সার্ভার ঠিক হয়ে যায়, সার্ভার যখন ঠিক হয়ে যাবে তখনই আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যদি ওই পেমেন্টের ইতিহাসে পেমেন্ট সাকসেসফুল না হয় তাহলে বুঝতে হবে আসলে আপনার পেমেন্ট ঠিক হয় নাই। তো সার্ভার ঠিক হলেই এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে অনেকেই ওই যে সাইন আপ করার পরে একটা পিন নাম্বার আর একটা হচ্ছে আইডি নাম্বার দেওয়া হয়েছিল। আইডি নাম্বার সাধারণত হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাই দেওয়া হয়, আর পিন নাম্বারটা হচ্ছে নতুন করে একটা তারা র্যান্ডমলি দিয়ে দেয়। তো এটা অনেকে ভুলে যায়, এখন লগ ইন করতে পারছে না। এখন তার করণীয় কি? আসলে এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সম্ভবত পাসওয়ার্ডটা রিসেট করার কিংবা ভুলে গেছে এরকম কোনো অপশান সম্ভবত নাই। তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে অনলাইন আবেদনের ওয়েবসাইটে গিয়ে, এক্সাই ক্লাস অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে প্রথমেই তোমরা হচ্ছে যে আবার সাইন ইনে ক্লিক করবা। সাইন ইনে ক্লিক করার পর আবার যে ইনফরমেশানগুলো দিয়েছিলে যে কলেজ এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড নাম্বার, আর যে নাম্বারটা আগে দিয়েছিল ফোন নাম্বারটা, ইতিমধ্যে যেটা সাইন আপ করেছো সেই সাইন আপ নাম্বারটা আবার দিবা এবং পুনরায় আবার, মানে দুইটা অপশান থাকে তো নাম্বার দেওয়ার, সেম নাম্বারটা আগে যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটাই দিবা, দিয়ে সাইন আপে ক্লিক করবা। সম্ভবত আবার ওই একই তোমার যেই পিন নাম্বার এবং হচ্ছে যে আইডি নাম্বার সেটা আবার উপরে শো করবে। সাধারণত শো করে, আমি একবার দেখেছি সেটা শো করেছে আমার। তবে তোমারও শো করতে পারে, আবার হতে পারে যে শো করেনি, দেখাচ্ছে যে ইতিমধ্যে সাইন আপ করা হয়েছে। এরকম আসতে পারে। যদি শো হয়ে যায় তাহলে তো হয়ে গেল, তুমি পিন নাম্বার পেয়ে গেলা। আর যদি শো না হয় সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে যে ওয়েবসাইটের শেষের দিকে ভর্তি হেল্পলাইন নামে একটা অপশন আছে, সেখানে একাদশ মার্ক ভর্তির যেই হেল্পলাইনগুলো আছে, যেই বোর্ডের যেই হেল্পলাইন আছে সেই বোর্ডে হেল্পলাইনের কথা বলে এরা ঠিক করে নিতে পারবে। আবেদন যারা করেছো তাদের আবেদন সফল হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবা? প্রথমে তোমরা এক্সাই অ্যাডমিশন ক্লাসে যাবা, মানে ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা লগ ইন করবা। তোমাদের যেই পাসওয়ার্ড আইডি আছে সেটা দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পর তোমরা যে ইন্টারফেস দেখতে পাবা সেটা হচ্ছে যে হোম পেজ বলতে তোমরা হচ্ছে সাইন আপ করার পরই তোমাদের প্রোফাইলে ইতিহাস দেখতে পারবা। হোম পেজের তোমার প্রোফাইলে দেখতে পারবা তোমার নাম, বাবার নাম, পিতার নাম, লিঙ্গ, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো দেখতে পারবা। তো তখন তোমরা 3 ডটে ক্লিক করে আবেদন অপশানে ক্লিক করবা। আবেদন অপশানে ক্লিক করে তোমরা দেখবা যে এখানে লেখা আছে যে আবেদন অপশানে ক্লিক করার পর তোমরা দেখবা যে আবেদন দেখুন নামে একটা অপশান থাকবে। আবেদন দেখুন নামে অপশানে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের আবেদন হয়েছে কিনা সেটা দেখতে পারবা এবং তোমার ওখানে নাম শো করবে, লেখা থাকবে জমা দেওয়ার পছন্দকৃত তালিকা, এবং পছন্দকৃত তালিকাটা শো করবে। যখন দেখবো পছন্দকৃত তালিকা শো করেছে তখনই বুঝবা যে আসলে তোমার আবেদনটি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা সব কলেজে যে কলেজগুলো আবেদন করা হয়েছে সেই কলেজগুলোর নাম এবং গ্রুপ ভার্সন সবগুলো লেখা আছে। আমরা যদি তোমাকে ডেস্কটপ মোড করে দেখাই সেক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবা। এখানে সর্বনিম্ন 10টা এবং সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করা যায়, সেখানে 6টা সিলেক্ট করা হয়েছে। এখানে তোমার ইচ্ছা মতো 6টা, 7টা, 5টা
8টা 9টা 10টা পর্যন্ত সিলেক্ট করতে পারবা। যখন এরকম আসবে তখন বুঝবা যে তোমার আবেদনটা সম্পূর্ণ হয়েছে। তো এখানে বা আর যেটা অপশান আছে সেটা হচ্ছে আবেদন আপডেট করুন। আপডেট করলে তুমি আবার তোমার আবেদনটা সে চেঞ্জ করতে পারবা। আর পিডিএফ ডাউনলোড করার অপশান আছে, সেখানে তুমি যে আবেদনটা করেছো সেটা আবেদন ডাউনলোড করে নিতে পারবা। তো এরকম অপশান আসলেই তোমরা বুঝবে যে তোমাদের আবেদন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ে ফল প্রকাশ করবে আগামী মাসের 26 তারিখ রাত 8টার পর। তখন তোমার আবেদন সম্পূর্ণ হয়েছে, তখন তোমার আর আবেদনের কোনো কাজ নেই। আগামী তোমাদের যেদিন রেজাল্ট দিবে সেই দিন পর্যন্ত তোমাদের আর কোনো কাজ নেই। রেজাল্ট দেখতে হবে কী হবে, সেই বিষয়গুলো পরবর্তী ধারাবাহিক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।